এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে তিনি চা, চিনি, তেল ও তার সংসারের সব দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে সেই দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন ঠিক আছে কিনা সেটা একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই তিনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, তার প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক ওই দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার আমি কোনো বেইমান চিটিংবাজদের সাথে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন তুমি পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে তুমি বিক্রি করো, এমন লোকের মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো আমার কাছে কোনো পয়সা নেই। তাই আপনার কাছ থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেই চিনিটাই আমি দাড়িপাল্লার অন্য পাশে রেখে আমি মাখনের রোল মেপে নিয়ে আসতাম। এখানে শিক্ষণীয় বিষয় কি জানেন? আপনি অপরকে যেটা দেবেন সেটা কোনো না কোনো ভাবে আপনার কাছেই ফিরে আসবে, সেটা সম্মান হোক কিংবা ঘৃণা। এই গল্পে আমরা এটাই শিখলাম। আসলে ওই দরিদ্র কৃষক কিন্তু কোনোভাবেই চিটিংবাজ ছিল না। সে তার সততার সাথেই ব্যবসা করত, কিন্তু ওই চিটিংবাজ দোকানদার তার চিনিতেই 900 গ্রাম করে মাপে রাখতো, আর সে 1 কেজি বলে চালিয়ে দিত। এখানে ওই দোকানদার তার সাথে চিটিংবাজি করতে গিয়ে নিজেই কিন্তু ধরা খেয়েছে। এজন্য আসলে আমাদের বাস্তব জীবনে কারোর সাথে এমন করা উচিত নয়। তুমি যার সাথে যেমনই করো না কেন, সেটা ঘুরে ফিরে কিন্তু তোমার কাছেই আসবে। তো আজকে আমি সকাল সকাল উঠে রান্না করা শুরু করেছিলাম। তো আজকে আমি রান্না করতে করতে একটা গল্প শুনলাম। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি রান্না করছি মাটির নিচের আলু দিয়ে বেগুন, সাথে দিয়েছি কুমড়া বড়ি, আর সাথে কিছু মাছও দিয়েছি। ধন্যবাদ সবাইকে।